আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আর দেরি করেন নাই, প্রস্তুতি নিয়েছেন, ছেলের কাছে এসেছেন। ও আমার প্রিয় ছেলে ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমাকে জবাই করে দিতে হবে। ও আমার ছেলে ইসমাইল, আমি বাবা হিসেবে আমার মনটা চায় তুমি বেঁচে থাকো, কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানকে জবাই করতে পারে না, বরং পৃথিবীর সব বাবারা সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে পারে। ঠিক কিনা বল? প্রিয় ভাইয়েরা, যদি আপনারা বাপ বেটা কোনো জায়গায় বেড়াতে যান, যুবক ছেলেটাকে সাথে নিয়ে ঢাকায় গিয়েছেন, যুবক ছেলেটাকে নিয়ে সিরাজগঞ্জে গিয়েছেন, কোনো কাজে কোথাও গিয়েছেন, রাত হয়ে গিয়েছে, রাস্তায় রাতের বেলা গুন্ডা সন্ত্রাসরা আপনাদের দুই বাপ বেটাকে ধরে ফেলেছে। আপনি বৃদ্ধ মানুষ, আপনার ছেলেটা যুবক মানুষ, গুন্ডা বদমাশ ছিনতাইকারী তারা অস্ত্র শস্ত্র নিয়ে বাপ বেটা আপনাদের দুজনকে যখন ধরে ফেলেছে, ও আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, গুন্ডা বদমাশরা আঘাত কাকে করবে, এই বৃদ্ধ বাবাকে নাকি যুবক সন্তানটাকে? যুবক সন্তানকে যখন আঘাত করতে ধরবে, আপনি বাবা, আপনি ওই সময় কি করেন? বাবারা কি করে? ওই বাবারা ওই গুন্ডা বদমাশদের হাতে ধরে, পায়ে ধরে বলে, ও গুন্ডারা, ও ডাকাত বাবারা, দোহাই লাগে আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না, যদি মারতেই হয় আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলেটার গায়ে হাত দিও না। ঠিক কিনা বলেন? রাতের গভীরে কোনো ডাকাত দল যদি আপনার বাড়িতে ঢোকে, প্রিয় ভাইয়েরা আমার, ডাকাত দল যদি আপনার ছেলের রুমে ঢুকে আপনার ছেলেকে আক্রমণ করে, আর মা যখন শব্দ শুনতে পায় ছেলের ঘরে, মা তাড়াতাড়ি করে দরজা খুলে ছেলের ঘরে গিয়ে দৌড়িয়ে ছেলের ঘরে গিয়ে উপস্থিত হয়। মা যখন দেখে ডাকাতরা অস্ত্র ধরে আছে, মা যখন দেখে ছেলেকে ডাকাত বাহিনী অস্ত্র ধরে আছে, মা তখন কি করে? মা তখন ডাকাতকে ডাক দিয়ে বলে, ডাকাত বাবারা, এই যে আঁচলের চাবি, এই যে চাবি নাও, চাবি নাও, শোকেস আলমারিতে যা কিছু আছে, সোনা দানা গহনা সব নিয়ে যাও, কিন্তু আমার ছেলেটাকে তোমরা মেরো না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর বাবা মা তারা নিজেদের জীবন দিয়ে দিতে পারে, সন্তানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু পৃথিবীর বাবারা তো নিজ হাতে সন্তানকে জবাই করতে পারে না। পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমাকে নির্দেশ দিলাম সন্তানকে জবাই করো। ইব্রাহিম বললেন, ইসমাইল রে সন্তান আমার মন তো চায় তুমি বেঁচে থাকো, কিন্তু না, আমার মন তো চাইলে হবে না, কারণ আমি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমার মন কি চায় কি চায় না সেটা আমি দেখব না, কারণ আমি মুসলিম। আমার নিজের ইচ্ছা বলতে কিছু নাই, আল্লাহ যেটা চান সেটাই আমাকে করতে হবে, কারণ আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি। সুতরাং আল্লাহর খুশির জন্য, আল্লাহর নির্দেশ পালন করবার জন্য আমি তোমাকে জবাই করতে চাই। কথা কি বুঝছেন? মুসলিম কারে বলে? মন চায় যে ইসমাইল তুমি বেঁচে থাকো, কিন্তু আমার মন চাইলে তো হবে না, আল্লাহ চাচ্ছেন যে তুমি জবাই হয়ে যাও, সুতরাং আমি জবাই করে দিব। সুবহানাল্লাহ বলেন না? ইসমাইল কি বললেন দেখেন, ইসমাইল বললেন, আব্বাজান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান কেন দেরি করছেন? আমাকে ধরে ফেলেন, আমাকে বেঁধে ফেলেন, আমাকে শোয়া দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিশ্বাস করেন আব্বাজান, আপনি আমাকে শোয়া দেন, জবাই করে দেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন। আমি ধৈর্যের সঙ্গে শুয়ে থাকব, একটুও নড়াচড়া করব না, একটু চিৎকার করব না। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়া আমি ইসমাইল, আমিও মুসলিমের গুণ বৈশিষ্ট্য আল্লাহকে দেখাতে চাই। আমি আল্লাহর খুশিটাকে বরণ করে নিতে চাই। আমি স্বেচ্ছায় কোরবানি হয়ে যাব, আমাকে কোরবানি করে দিন। এই 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে যে 10টি আমলের নির্দেশ আমি আল্লাহ দিয়েছি, এই 10টি আমল যদি তারা করে, পৃথিবীর গোলামেরা এই 10টি কাজ যদি পৃথিবীর জমিনে পালন করতে পারে,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি পুরস্কার আ'আদাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করলাম। আ'আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা হলো লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই গোলামদের জন্য দুটি পুরস্কার বরাদ্দ রেখেছি। এটা সাধারণ কোনো ঘোষণা নয় রে গোলাম, আমি আল্লাহর ওয়াদা। এখানে সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলে করতে পারতেন, সাধারণভাবেই বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাধারণভাবে বলেন নাই। আ'আদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, এখানে ওয়াদা শব্দ এসেছে। এটা আল্লাহর ওয়াদা, এটা সাধারণ কোনো ঘোষণা নয়। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি তোমাদেরকে দুটি পুরস্কার দেব। লাহুম মাগফিরা, এক নম্বর পুরস্কার হলো তোমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। লাহুম মাগফিরা, আমি আল্লাহর ওয়াদা, এই 10টি আমল যদি করো রে গোলাম, তোমাদের তামাম জিন্দেগির পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। চিৎকার দেব না আল্লাহু আকবার। যার জীবনে কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ মাসুম, কে আছেন একটু হাত তুলে দেখা? নাই? কথা বলেন, নাই? নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল এখানে প্রাপ্তবয়স্ক আমরা যারা আছি, কম আর বেশি সবাই গুনাহ করেছি। এখানে আমরা যারা আছি কেহই আমরা নিষ্পাপ নই। যেহেতু আমরা সবাই গুনাহগার, সুতরাং বোঝা গেল এই 1 নম্বর পুরস্কার আমাদের সকলেরই দরকার। ঠিক কিনা বলে? যেহেতু আমাদের সকলের গুনাহ রয়েছে, তাহলে গুনাহ মাফেরও দরকার আমাদের। রব্বুল আলামিন বলেন, ও সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল বারী, ও গোলামেরা চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয়ো না, হতাশ হয়ো না। ও আমার গোলামেরা হতাশ হয়ো না, হতাশ হবার কোনো কারণ নাই। ওই যে নামাজের মোনাজাতে, দোয়া অনুষ্ঠানের মোনাজাতে যখনই তোমরা দুটি হাত তুলে আমি আল্লাহর কাছে যখনই আরজি জানাও, বারবার তোমরা চোখের পানি ফেলে একটা আবেদন তোমরা করো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ও গোলামেরা, তোমরা যে হাত তুলে তুলে আমি আল্লাহর কাছে বারবার করে ফরিয়াদ করো, রব্বুল আলামিন গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। তোমরা যে প্রত্যেক নামাজে, প্রত্যেক দোয়া মুনাজাতে, প্রত্যেক ইবাদতের বেলায় আমার কাছে বারবার ক্ষমা চাও, ক্ষমা চাও, আল্লাহ গো গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। তোমরা যে আমার কাছে এই যে আরজিটা জানাও, এই যে ক্ষমা প্রার্থনা করো, ও গোলামেরা আর হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। 35 নম্বর আয়াতে 10টি কাজের নির্দেশ দিয়ে দিলাম। এই 10টি কাজ যদি পৃথিবীর জমিনে পালন করতে পারো গোলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম রে গোলাম, ওয়াদা করলাম তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার, ওয়া আজরন আযীমা, ওয়া আজরন আযীমা। 2 নম্বর পুরস্কার হচ্ছে শুধু গুনাহ খাতাই মাফ করব না, ওয়া আজরন আযীমা, আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেব। উত্তম প্রতিদান, এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, শ্রেষ্ঠ পুরস্কার, উত্তম প্রতিদানের অর্থ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তার মানে শুধু গুনাহ খাতাই মাফ করব না গোলাম, গুনাহ খাতা মাফ করবার পরে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কথা কার? কাজ করতে হবে কয়টি? বলেন না কেন, কয়টি? পুরস্কার কয়টি? 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বর জান্নাত। 1 নম্বর, 2 নম্বর গুনাহ জান্নাত। 1 নম্বর গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত। আচ্ছা, এই 2টা পুরস্কার পাওয়ার পরে আপনাদের কি আর কোনো কিছু চাওয়ার আছে? এই 2টা পুরস্কার যদি মুমিনরা পেয়ে যায়, আর কোনো কিছুর অভাব থাকবে? গুনাহও মাফ হয়ে গেল,
জান্নাতের মালিকও হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতে চান, বুঝাতে চান, গোলাম এই 10টি আমলের ভিতরেই রয়েছে তোমাদের সফলতা। শুধু 10টি আমল পৃথিবীতে করো। কথাকার তো 10টি আমল করতে আপনারা রাজি আছেন? এই আমল কি কোনো মানুষের তৈরি কিতাবের আমল, হাদিসের আমল, কিসের আমল? সব জায়গায় ভেজাল আছে, কোরআনে আছে, কোরআনে আছে। তাহলে নির্ভেজাল কোরআনুল কারিমের আমল, সেই কোরআন মানতে আপনারা রাজি আছেন? কথা বলেন না কেন? কোরআন মানতে রাজি আছেন? কোরআনের আমল মানতে রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের জমিনে গেলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, ব্রাজিলের জমিনে অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্রে, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে যদি পরিণত করতে চান, প্রিয় ভাইয়েরা, এই চোর বাটপারের বাংলাদেশটাকে, সুদ ঘুষ দুর্নীতির এই বাংলাদেশটাকে যদি আদর্শ সোনার বাংলাদেশে পরিণত করতে চান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বিধান মানার বিকল্প আর কোনো পথ খোলা নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর গোলামেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম নামের গাইডলাইন যাবে, কুরআনুল কারীম নামের হেদায়েত গ্রন্থ যাবে। এই কুরআনুল কারীম যদি অনুসরণ করতে পারো রে গোলাম, এই কুরআনের আমলগুলো যদি করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নাই রে গোলাম, হতাশ হবার কোনো কারণ নাই। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি গ্যারান্টি দিলেন কে? শর্ত হলো কোরআনের আমলগুলো মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। যে 10টি আমল, তো যে 10টি আমল আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে নির্দেশ দিলেন, সেই 10টি আমল একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদের জানার দরকার আছে না নাই? এই 10টি আমল জানার পর মানার দরকার আছে না নাই? নিয়ত করা যায়, নিয়ত করা যায়। তাহলে আমি কি শুরু করে দিব 10টি আমল? 10টি আমল একদম কোরআনুল কারীম থেকে বলছি, একটি একটি করে ইনশাআল্লাহ 10টি আমলের কথা আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নম্বর আমল আল্লাহ তাআলা বলেন, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তোমরা যারা পুরুষ, নিশ্চয়ই তোমরা যারা পুরুষ, তোমাদের কেউ মুসলিম হতে হবে। তোমরা যারা নারী, তোমাদের কেউ মুসলিম হতে হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী পুরুষ উভয়কেই কি হতে হবে? মুসলিম। কি হতে হবে? মুসলিম। একটু আওয়াজ দিয়ে বলেন, কি হতে হবে? মুসলিম হতে হবে। 10টি কাজের 1 নম্বর কাজ মুসলিম হতে হবে। পাবনা জেলার মুসলমানেরা, আপনারা মনে মনে ভাবছেন, ও হুজুর মুসলিম আর কেমনে হব? আমরা তো আগে থেকেই মুসলিম, বাপদাদা 14 গোষ্ঠী মুসলিম। আমরা তো আগে থেকেই, আমরা তো পৈতৃকভাবেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, পারিবারিকভাবেই মুসলিম হয়েছি, আমরা তো মুসলিম হয়েই আছি। এমনটা যদি ভাবেন প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ভুল ভাবছেন। এটার নাম খাওয়া আসতে মুসলিমের কথা বলা হয় নাই। প্রকৃত মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলিম হবার কথা বলেছেন,
ওই মুসলিম। আর আপনি আমি ষাটের কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে পরিচয় দেই মুসলিম, এই মুসলিম আর সেই মুসলিমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমরা কেমন মুসলিম? আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আমরা মুসলিম। আমরা রোজাও করি, আবার খাদ্যে ভেজাল দেই, তবু নাকি আমরা মুসলিম। আমরা হজও করি, আবার সুদের কারবার করি। আমরা ভালো কাজও করি, খারাপ কাজও করি। আমরা দুর্নীতি করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা ইফটিজিং করি, ধর্ষণ করি, খুন খারাপি করি। তারপরেও আমরা জোর গলায় মানুষদের সামনে পরিচয় দেই আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা নামকা ওয়াস্তে মুসলিম হলে চলবে না। ও আমার গোলামেরা শোনো, প্রকৃত মুসলিম হতে হবে। তোমরা যারা পুরুষ, তোমরা যারা নারী, তোমাদেরকে মুসলিম হতে হবে, প্রকৃতপক্ষে মুসলিম হতে হবে, নামের মুসলিম হলে চলবে না। একটু আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইরা, প্রকৃত মুসলিম হবার দরকার আছে না নাই? এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে প্রকৃত মুসলিম কেমনে হব? একান্ত আপনজনেরা আমার, প্রকৃত মুসলিমের ব্যাখ্যা এসেছে। মুফাসসিরিনে কিরামগণ খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। মুসলিম শব্দটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই মুসলিম শব্দের ব্যাখ্যা করতে গিয়া তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সমস্ত বিধানের কাছে মাথা নত করে দিয়া জীবনের সব কিছু আল্লাহর কাছে উৎসর্গ করে দেয়, আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, নিজের স্বাধীনতাকে কোরবানি করে, নিজের ইচ্ছাটাকে কোরবানি করে এক আল্লাহর কাছে নিজেকে যারা সমর্পণ করে দেয়, শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিরাই মুসলিম। কথা কি বোঝা যায়? নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, ভালো না লাগা, এগুলোকে গুরুত্ব না দিয়ে আল্লাহর বিধান, আল্লাহর কোন কাজে ভালো লাগবে সেই কাজ করা, আল্লাহর কোন কাজ ভালো লাগে না সেই কাজ বর্জন করে সমস্ত কিছু আল্লাহর নামে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম মুসলিম। আরো যদি ক্লিয়ার করে বলতে চাই, আরো যদি পরিষ্কার করে আপনাদেরকে জানাতে চাই, তাহলে আরো স্পষ্ট ভাষায় শুনে নেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন মুসলিম জাতির, ভাই কথা ওই পাশে গিয়ে বলে, কোরআনের আদব রক্ষা করেন। প্রিয় ভাইরা শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মুসলিম জাতির পিতা, ঠিক কিনা বলেন? জাতির পিতা কে? কথা বলে না। জাতির পিতা কে? আর বিগত 16 বছর কে ছিল? প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমার, জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না। জাতির পিতা হওয়া এত সহজ নয়। বিগত 16টি বছর ফ্যাসিবাদ সরকার, খুনি হাসিনা তার নিজের বাবাকে জাতির লোকদের বাবা বানানোর খুবই চেষ্টা করেছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলিম যারা, তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নেয়নি। কারণ ইমানদার যারা মুসলিম যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা হিসেবে মানতে পারে না, ঠিক কিনা বলে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এটা নির্দিষ্ট করে কোরআনুল কারিমে আয়াত নাজিল করে আল্লাহ বলে দিয়েছে। যদি নির্দিষ্ট করে আল্লাহ না বলতেন, তাহলে জাতির পিতা আরো 10টা 20টা বানানো যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এমনিতেই মুসলিম জাতির পিতা হন নাই, বরং মুসলিম জাতির পিতা হবার জন্য তাকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলিম জাতি, আমাদের জন্মই হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য, কথা বলেন ঠিক কিনা?
আরে আমাদের জন্মই তো হয়েছে বাতিলদের সঙ্গে লড়াই করবার জন্য। মুসলিম জাতির সৃষ্টি তো হয়েছে লড়াই করে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য, ঠিক কিনা বলেন? আপনার আমার ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ে করেছেন নববধূকে বাসর ঘরে এনেছেন, রাত্রিবেলা বাসর করেছেন। প্রিয় ভাইরা আমার, বাসর করবার পরে ফজরের ওয়াক্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করবার পরে সকালবেলা স্ত্রীর সঙ্গে তিনি আবার মিলিত হয়েছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। ঠিক এমন মুহূর্তে কে বা কারা যেন চিৎকার করে বলছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা হত্যা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা শহীদ করে দিয়েছে। এই সংবাদ আপনার আমার ভাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনলেন, তিনি এক মুহূর্ত বিলম্ব করলেন না। বিবিকে ডাকতে বললেন, প্রাণের বিবি আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা তোমার আঁচলের নিচে বসে থাকবো, এটা হতে পারে না। তরবারিটা হাতে তুলে দাও, আমি উহুদের ময়দানে যেতে চাই। যদি জীবিত থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই, প্রাণের বিবি আমার, চিন্তার কোনো কারণ নয়, দেখা হবে জান্নাতের দরজায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে নিয়ে ছুটে গেলেন উহুদের ময়দানে। গোসল ফরজ, তার গোসল ফরজ, কিন্তু গোসলটা করতে 10টা মিনিট সময় লেগে যাবে। এতটুকু সময় তিনি নষ্ট করলেন না। নবীকে হত্যা করা হয়েছে, গোসল করার টাইম নাই, তিনি চলে গিয়েছেন উহুদের ময়দানে। আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা কখনো মৃত্যুকে, লড়াইয়ের ময়দানকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, প্রিয় ভাইয়েরা আমার, হযরতে জাফর বিন আবু তালিব, তাদেরকে জিহাদের ময়দানে পাঠানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিলেন 3 জনকে। আরে সেনাপতির দায়িত্ব তো পাবে একজন, যুদ্ধের ময়দানে সেনাপতি থাকবে একজন, কিন্তু এই যুদ্ধের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করা হলো 3 জন। জাফর বিন আবু তালিব তিনি বুঝতে পারলেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো আজকের জিহাদের ময়দানে শহীদ হতে হবে, বাঁচার কোনো উপায় নাই, নিঃসন্দেহে আজকে মরতেই হবে। জানার পরেও কুণ্ঠিত বোধ করলেন না, জানার পরেও তিনি পিছিয়ে গেলেন না, জানার পরেও তিনি পালিয়ে গেলেন না, বরং নবীর নির্দেশে তিনি সাহসিকতার সঙ্গে জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন। কাফেরদের সঙ্গে লড়াই করলেন। হযরতে জাফরের হাতে এক হাতে তরবারি, আরেক হাতে ছিল কালিমার পতাকা। কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন জাফর বিন আবু তালিব। অসংখ্য কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এক সময় কয়েকজন কাফের জাফর বিন আবু তালিবকে ঘিরিয়ে ধরল, জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেলল, জাফর বিন আবু তালিবের 2 হাত কেটে ফেলা হলো। হযরতে জাফর বিন আবু তালিবের এক হাতে ছিল কালিমার পতাকা, কালিমার পতাকা জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব শয্যাশায়ী হয়ে গেলেন। কাফেররা জাফরের বুকে খঞ্জর দিয়ে আঘাত করতে লাগলো। কাফেররা জাফর বিন আবু তালিবকে ক্ষত বিক্ষত করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করলো। জাফর বিন আবু তালিব মরে যায় অবস্থা, তিনি চোখ খুলে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। জাফর বিন আবু তালিব চোখ খুলে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন এই কালিমার পতাকা কাফেরদের পায়ের নিচে পড়বে, এটা তিনি বরদাস্ত করলেন না। কাফেররা কালিমার পতাকা পায়ের নিচে নিয়ে যাবে, এই অপমান তিনি সহ্য করলেন না। জাফরের হাত নাই, জাফরের পা নাই, মরে যায় অবস্থা, কালিমার পতাকা তিনি তুলবেন কেমনে? কোন উপায় না পেয়ে হযরতে জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উত্তীর্ণ করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি।
সরাসরি কথা বলেন ঠিক কিনা? ও আমার পাবনা জেলার মুসলমানেরা, আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, আমরা বীরের জাতি, আমরা মুসলিম জাতি 16 বছরের স্বৈরাচার খুনি হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। ভবিষ্যতেও এই বাংলার জমিনে কোনো স্বৈরাচারের যদি জন্ম হয়, কোনো জালিমের যদি জন্ম হয়, আবারও রক্ত দেব, আবারও প্রয়োজনে জীবন দেব। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, এক হও, এক হও। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। উন্নতি হওয়া যায় না, মুসলিম হতে গেলে পরীক্ষা দিতে হয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ দেখতে চাইলেন জাতির পিতা ইব্রাহিম মুসলিম হতে পেরেছেন কিনা। বললেন তোমার ছেলেকে কোরবানি করো। এই ঘটনা সবাই জানেন, বিশেষ করে কোরবানির ঈদে মসজিদের ইমামরাও এই ঘটনা বলে, ঈদগাহ ময়দানেও ইমাম সাহেবরা এই ঘটনা বলে। ঘটনা অনেকবার শুনেছেন, ঘটনা বলতে আসি নাই। শুধু বাসায় গিয়ে ঘুমানোর আগে, আজ রাতে 2টা মিনিট ঘুমানোর আগে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আপনার যে 5টা সন্তান, আপনার যে 2টা সন্তান, আপনার যে 3টা সন্তান, যে সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনাদের যে সন্তানটাকে সবচেয়ে বেশি মহব্বত করে, তাকে ইসমাইল হিসেবে চোখ বন্ধ করে ধরে নেন, সেটা ইসমাইল। আল্লাহ বলল তাকে তুমি জবাই করো। ইব্রাহিম আর ইসমাইলের কথা বলার কারণে তো আপনাদের হৃদয়ে তো দাগ কাটে না। এক কান দিয়ে শুনেন, আরেক কান দিয়ে ঘটনা বের করে দেন। আরে মেয়ে, একবার নিজের সন্তানকে নিয়ে ভেবে দেখেন, কাজটা এত সহজ ছিল না, কাজটা বড়ই কঠিন। নিজের সবচেয়ে আদরের সন্তানকে জবাই করতে হবে। বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে যাকে সন্তান হিসেবে পেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, শেষ বয়সের সন্তান, তাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, কুরবানি করব কি করব না, আমাকে একটু সময় দাও, আমি একটু ভাববো, আমাকে কয়েকদিন সময় দাও, আমি আগে ভেবে চিনতে দেখি কুরবানি করা যায় কি যায় না। এই কথা বলছিলেন কি? এমন কথা বলছিলেন যে আল্লাহ আমাকে একটু সময় দাও, ছেলেকে কুরবানি করতে পারবো কি পারবো না, একটু সময় দাও, ভাইবে দেখি, এরকম কিছু বলছিল? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম আর দেরি করেন নাই, প্রস্তুতি নিয়েছেন, ছেলের কাছে এসেছেন। ও আমার প্রিয় ছেলে ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমাকে জবাই করে দিতে হবে। ও আমার ছেলে ইসমাইল, আমি বাবা হিসেবে আমার মনটা চায় তুমি বেঁচে থাকো, কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানকে জবাই করতে পারে না, বরং পৃথিবীর সব বাবারা সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে পারে। ঠিক কিনা বল? প্রিয় ভাইয়েরা, যদি আপনারা বাপ বেটা কোনো জায়গায় বেড়াতে যান, যুবক ছেলেটাকে সাথে নিয়ে ঢাকায় গিয়েছেন, যুবক ছেলেটাকে নিয়ে সিরাজগঞ্জে গিয়েছেন, কোনো কাজে কোথাও গিয়েছেন, রাত হয়ে গিয়েছে, রাস্তায় রাতের বেলা গুন্ডা সন্ত্রাসরা আপনাদের 2 বাপ বেটাকে ধরে ফেলেছে। আপনি বৃদ্ধ মানুষ, আপনার ছেলেটা যুবক মানুষ। গুন্ডা বদমাশ ছিনতাইকারী তারা অস্ত্র শস্ত্র নিয়ে বাপ বেটা আপনাদের দুজনকে যখন ধরে ফেলেছে, ও আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, গুন্ডা বদমাশরা আঘাত কাকে করবে, এই বৃদ্ধ বাবাকে নাকি যুবক সন্তানটাকে? যুবক সন্তানকে যখন আঘাত করতে ধরবে, আপনি বাবা, আপনি ওই সময় কি করেন? বাবারা কি করে? ওই বাবারা ওই গুন্ডা বদমাশদের হাতে ধরে, পায়ে ধরে বলে, ও গুন্ডারা, ও ডাকাত বাবারা,
দোহাই লাগে আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না, যদি মারতেই হয় আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলেটার গায়ে হাত দিও না। ঠিক কিনা বলেন? রাতের গভীরে কোনো ডাকাত দল যদি আপনার বাড়িতে ঢোকে, প্রিয় ভাইয়েরা আমার, ডাকাত দল যদি আপনার ছেলের রুমে ঢুকে আপনার ছেলেকে আক্রমণ করে, আর মা যখন শব্দ শুনতে পায় ছেলের ঘরে, মা তাড়াতাড়ি করে দরজা খুলে ছেলের ঘরে গিয়ে দৌড়িয়ে ছেলের ঘরে গিয়ে উপস্থিত হয়। মা যখন দেখে ডাকাতরা অস্ত্র ধরে আছে, মা যখন দেখে ছেলেকে ডাকাত বাহিনী অস্ত্র ধরে আছে, মা তখন কি করে? মা তখন ডাকাতকে ডাক দিয়ে বলে, ডাকাত বাবারা, এই যে আঁচলের চাবি, এই যে চাবি নাও, চাবি নাও, শোকেস আলমারিতে যা কিছু আছে সোনা দানা গহনা সব নিয়ে যাও, কিন্তু আমার ছেলেটাকে তোমরা মেরো না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর বাবা মা তারা নিজেদের জীবন দিয়ে দিতে পারে, সন্তানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু পৃথিবীর বাবারা তো নিজ হাতে সন্তানকে জবাই করতে পারে না। পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমাকে নির্দেশ দিলাম সন্তানকে জবাই করো। ইব্রাহিম বললেন, ইসমাইলের সন্তান আমার মন তো চায় তুমি বেঁচে থাকো, কিন্তু না, আমার মন তো চাইলে হবে না, কারণ আমি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমার মন কি চায় কি চায় না সেটা আমি দেখব না, কারণ আমি মুসলিম। আমার নিজের ইচ্ছা বলতে কিছু নাই, আল্লাহ যেটা চান সেটাই আমাকে করতে হবে, কারণ আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি। সুতরাং আল্লাহর খুশির জন্য, আল্লাহর নির্দেশ পালন করবার জন্য আমি তোমাকে জবাই করতে চাই। কথা কি বুঝছেন? মুসলিম কারে বলে? মন চায় যে ইসমাইল তুমি বেঁচে থাকো, কিন্তু আমার মন চাইলে তো হবে না, আল্লাহ চাচ্ছেন যে তুমি জবাই হয়ে যাও, সুতরাং আমি জবাই করে দিব। সুবহানাল্লাহ বলেন না? ইসমাইল কি বললেন দেখেন, ইসমাইল বললেন, আব্বাজান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান কেন দেরি করছেন? আমাকে ধরে ফেলেন, আমাকে বেঁধে ফেলেন, আমাকে শোয়া দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিশ্বাস করেন আব্বাজান, আপনি আমাকে শোয়া দেন, জবাই করে দেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন। আমি ধৈর্যের সঙ্গে শুয়ে থাকব, একটুও নড়াচড়া করব না, একটু চিৎকার করব না। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়া আমি ইসমাইল, আমিও মুসলিমের গুণ বৈশিষ্ট্য আল্লাহকে দেখাতে চাই। আমি আল্লাহর খুশিটাকে বরণ করে নিতে চাই। আমি স্বেচ্ছায় কোরবানি হয়ে যাব, আমাকে কোরবানি করে দিন। দেখছেন অবস্থাটা? মুসলিম কারে বলে? তাহলে আল্লাহর ইচ্ছায় জবাই করতে হবে। কথা কি বুঝতেছেন? আল্লাহর ইচ্ছায় জবাই করতে হবে, আবার কখনো কখনো আল্লাহর খুশির জন্য নিজেকেও উৎসর্গ করে দিতে হবে, নিজেকেও জবাই করে দিতে হবে দ্বীনের পথে। এটার নাম মুসলিম। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আজান দিচ্ছে মনে করেন, জোহরের আজান। আপনি মাত্রই বাজারের একটা দোকানে ঢুকেছেন, এক কাপ গরম দুধ চা মুখে দিয়েছেন, আর ওই হোটেলে একটা নাটক হচ্ছে টেলিভিশনে। 5-7 মিনিট দেখেছেন, এত মজা নাটকটা, কেবল মজাটা ধরেছে। ঠিক এই সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে। কথা কি বুঝতেছেন? এখন আপনার মন বলবে, সলিমউদ্দিন দূর, কেবলমাত্র আসলি, মাত্র নাটকটার মজা শুরু হয়েছে, নামাজ তুই পরে পড়তে পারবি তো। কি বলে না? মন বলে না? কথা কি বুঝতেছেন? নামাজ তুই বাড়িতে গিয়ে পড়তে পারবি, আগে নাটকটা দেখ। নামাজ পরে পড়তে পারবি, কিন্তু নাটকটা রেখে যদি তুই চলে যাস, পরে কি নাটক দেখতে পারবি? মন বলে না? বলে না? তাহলে আপনার মন, আপনার নফস আপনাকে বলতেছে নাটকটা দেখ, চাটা খা। তখন আপনাকে ভাবতে হবে, এটা চাচ্ছে আমার মন। আল্লাহ কি চায়? আল্লাহ চান আজান যখন হয়েছে সব কাজ বন্ধ, ছোট মসজিদের দিকে, জামাতের দিকে। ঠিক কিনা বলেন? আপনি যদি নাটক দেখা বন্ধ করে চায়ের কাপটা রেখে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন, তাহলে বোঝা গেল আপনি মুসলিম। নিজের ইচ্ছাকে কি করলেন? কোরবানি। কথা বুঝেন নাই?
নিজের ইচ্ছা স্বাধীনতাকে কি করলেন? কবর দিলেন। কার ইচ্ছা বাস্তবায়ন করলেন? তাহলে আপনি হলেন মুসলিম। কথা কি বোঝা যায়? সুদ খাইতে কার না ভালো লাগে? কোনো কষ্ট নাই, কোনো রিস্ক নাই। টাকা গুনে নিয়ে যাবেন, মাস মাস আবার লাভ দিয়ে যাবেন, মূল টাকাটা থাকবেই। কথা বুঝেন না? ঠিক আছে কিনা বলে? অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি টাকার মালিক হয়ে যাবেন, চক্রবৃদ্ধি হারে সুদ। ঘুষ খাইতে কার না ভালো লাগে? একটা সই সিগনেচার করতে গিয়া ফাইল আটকায় দিলেই 5 লাখ 10 লাখ। কথা কি বুঝতেছেন? যারা এই নিজের ইচ্ছাটাকে কোরবানি করে ঘুষ খাওয়া বন্ধ করেছে ওরা মুসলিম। আল্লাহর ইচ্ছাটাকে যারা বাস্তবায়ন করেছে ওরা মুসলিম। আর যারা আল্লাহর ইচ্ছা, আল্লাহ বলেন সুদ হারাম, ঘুষ হারাম, কিন্তু আল্লাহর কথাটা না মেনে নিজের মনের কথাটা যারা মেনে নিয়েছে তারা মুসলিম নয়। পরিচয়ে মুসলিম। ও নামাজ পড়তে পারে, ও রোজা করতে পারে, টুপি পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, বিশ্বাস করেন আল্লাহর তালিকায় মুসলিমদের অন্তর্ভুক্ত সে নয়। কথা কি বোঝা যায়? মুসলিম কারে বলে বুঝতে পেরেছেন? এখন আপনারা যদি বলেন হুজুর মুসলিম না হলে কি এমন হবে? প্রকৃত মুসলিম যদি না হই তাহলে কোনো সমস্যা আছে নাকি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহকে ভয় করো। সাধারণভাবে ভয় করলে হবে না, যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো, হক আদায় করে ভয় করো। আর খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? এই গোটা কুরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হুমকি দিয়েছেন। এর চেয়ে বড় হুমকির আয়াত কুরআনুল কারীমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন হুমকির আয়াত আর দ্বিতীয়টি নাজিল করেন নাই। এই আয়াতটা হলো ভয়ঙ্কর হুমকির আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে হুমকি দিয়েছেন আপনাকে আমাকে, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিস না। ও গোলাম, খবরদার মুসলিম না হয়ে কবরে আসিস না। মুসলিম না হয়ে কবরে আসলে খবর আছে, একটু জবান খুলে বলেন কথা কি বোঝা যায়? মুসলিম না হয়ে কবরে যায় কোনো শান্তি পাওয়া যাবে না। সুতরাং মুসলিম হতেই হবে। কবে যে কবরে যাবেন কোনো গ্যারান্টি আছে? তাহলে মুসলিমে এখন এই মুহূর্তে হওয়ার নিয়ত করতে হবে, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের, মোনাজাত দিয়ে দেব। আসেন 2 নম্বরটা শুনি। এরকম কোরআনের একদম স্পষ্ট কথাগুলো, কথা বুঝেন নাই, গল্প কিচ্ছা কাহিনী রং ঢং এগুলো সারা কোরআনের এই নিরেট কথাগুলো শুনতে গেলে ইমানের প্রয়োজন আছে। কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমলের কথা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, গোলামেরা 10টি আমলের ভিতরে 2 নম্বর আমল হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নম্বর আমল হলো গোলামেরা তোমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, তোমাদেরকে সাচ্চা মুমিন হতে হবে, তোমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন, মুমিন হতে হবে নির্দেশটা কার? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনের ব্যাখ্যা কি? যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি কালেমা পড়েছে সেই মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা যদি কালেমা পড়লেই মুমিন হওয়া যায়, তাহলে আমার দেশের অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে যাদের এই কালেমা মুখস্থ এবং ঠোঁটস্থ, ঠিক কিনা বল? ঠিক কিনা? কালেমা পড়লেই প্রকৃত মুমিন হওয়া যায় না। কালেমা পড়লে প্রকৃত মুমিন হওয়া যায় না।
টুপি পাঞ্জাবি পাগড়ি পরলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। বলবেন যে তাহলে প্রকৃত মুমিন কেমনে হব? সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই যে এখানে যে 2 নম্বর আমলের কথা বলছেন আল্লাহ, যে মুমিন হও, তো এই মুমিন কেমনে হবেন এটার ব্যাখ্যা আবার কোরআনের আরেক আয়াতের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, প্রকৃত মুমিন কেমনে হবা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা, প্রকৃত সাচ্চা খাঁটি মুমিন হলো তারা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে, যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে। আমি আল্লাহ বলে দিচ্ছি গোলাম রে, ওরাই হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন কারা? যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। কথা কি বোঝা যায়? দিন প্রতিষ্ঠা বোঝেন? কথা বোঝেন না কেন? বোঝেন? দিন কায়েমের জন্য যারা লড়াই করে, আল্লাহ বলেন তারা হলো প্রকৃত মুমিন। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনি দিন কায়েমের চেষ্টা করলেন না। দিন প্রতিষ্ঠিত হোক এটা আপনি চাইলেন না। আল্লাহর কসম, আপনি 100 বারের হাজী হতে পারেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, দিন কায়েমের বিরোধিতা করে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কোরআনে আছে। আব্দুল বারী চাপার জোরের কথা হইলে হবে নাকি? না, চাপার জোরের বক্তব্য না, কোরআনে এসেছে। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহর কথা, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কথা কার? কোনো ভেজাল আছে? আল্লাহ বলছেন যারা দিন কায়েমের বিরোধিতা করে তাদের সমস্ত ভালো আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিই। প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। এই কোরআনুল কারীম গবেষণা করে আমি দেখেছি, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার। এই কোরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবারও বলছি, মুখস্থ করে নেন, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে মাত্র 82 বার। এই কোরআনুল কারীমের ভিতরে রোজা রাখতে হবে নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। সেই একই কোরআনুল কারীমের ভিতরে জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, নির্দেশ এসেছে 917 বার। কয়বার? 917 বার। 82 বারের নামাজ আপনি পড়লেন। এই যে রমজান গেল, সারাটা দিন না খেয়ে 1টা মাস আপনি রোজা রাখলেন, মাত্র 14 বারের নির্দেশ। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়েছেন, মাত্র 34 বারের নির্দেশ। যারা হজ ব্রত পালন করেছেন, মাত্র 1 বারের ফরজ নির্দেশ। প্রিয় ভাইরা, অথচ সেই কোরআনের 917 বার, 917 বার যে আমলটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে ফরজ করলেন, আপনি সেই 917 বারের আমলটাকে অস্বীকার করলেন, অবহেলা করলেন, দিন কায়েমের চেষ্টা করলেন না। বরং যারা দিন কায়েমের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আপনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, তাদের বিরুদ্ধে সমালোচনা করলেন। দিন কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আপনার সহ্য হয় না, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের আপনি বিরোধিতা করলেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে হাসরের ময়দানে জাহান্নামী হতে হবে, জান্নাতের ঘ্রাণ নাক পর্যন্ত পাবে না। আল্লাহ বলতেছেন, প্রকৃত মুমিন হতে চাও তো প্রকৃত মুমিন হলো তারা যারা দিন কায়েমের আন্দোলন করে। কথা কি বোঝা যায়?
কথা কি বুঝতেছেন আপনারা? কি সুন্দর আমল প্রিয় ভাইরা, কান লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, কয় দিন? আপনি আমি রোজা রাখলাম কয় দিন? 30 দিন। রসুল বলতেছেন, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার ওই 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, 1000 দিন রোজা রাখার পরে আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকে, ওই 1000 দিনের নামাজের চেয়ে, 1000 দিনের রোজার চেয়ে একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে বেশি সওয়াব। কথা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কেউ দিন কায়েমের পথে ব্যয় করে। আমাদের দেশে উট নাই, কিন্তু আমাদের দেশে গরু আছে, গাভী আছে। গাভীর দুধ দহন করতে বলেন তো কতটুকু সময় লাগে? 20 মিনিট সর্বোচ্চ। কথা বলে না? 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতটুকু সময়, এই 20-30 মিনিটের মতো এতটুকু সময় কোনো ব্যক্তি দিন কায়েমের পথে যদি এতটুকু সময় ব্যয় করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন এই আমল? কোথায় পাবেন? এই 20-30 মিনিট সময় আপনার সারা জীবন মিলে, গোটা হায়াতের জিন্দেগিতে এইরকম 20-30 মিনিট যদি আপনি দিন কায়েমের আন্দোলনে সময় দিয়ে থাকেন, আমার রসুলের সেই হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় পাবেন এমন আমল? সারা বিশ্বের সমস্ত আলেমদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, গোটা কোরআন জুড়ে দিন কায়েমের আন্দোলনের চেয়ে বড় আমল যদি কেউ দেখাতে পারে, আমি আব্দুল বারী কোরআনের প্যান্ডেলে স্টেজে কোনোদিন উঠব না। দিন কায়েমের আন্দোলনের চেয়ে বড় আমল যদি কোরআনে কেউ দেখাতে পারে। আপনারা বলতে পারেন, হুজুর নামাজ, নামাজের চেয়েও কি দিন কায়েমের আন্দোলন বেশি গুরুত্ব নাকি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় ভাইয়ের আমার, কান খুলে শুনে নেন। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, কিন্তু মনে রাখবেন, নামাজের চেয়েও দিন কায়েমের আন্দোলন করা আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। প্রমাণ? প্রমাণ কি? প্রমাণ খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ চলছে, নামাজের সময় হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করবেন, সাহাবীরা যুদ্ধ বন্ধ করো, আগে নামাজটা পড়ে নি। নবী শুধু মন থেকে নিয়ত করেছে, মনের কথা কে জানে? জানে, এখনো মুখে আসে নাই, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন খন্দকের ময়দানে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি, আপনি আপনার সাহাবীদেরকে যুদ্ধ বন্ধ করতে বলবেন না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, কত ওয়াক্ত ফরজ নামাজ, কত ওয়াক্ত কাজা হয় হোক, কত ওয়াক্ত কাজা হয় হোক, যুদ্ধের ময়দানে যুদ্ধ বিরতি করা যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। যুদ্ধ শেষ হলে নামাজ পড়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি মনে করলেন? ফরজ নামাজ স্থগিত করে দিল কে? ফরজ নামাজ স্থগিত, জিহাদ যুদ্ধ চলবে। আপনারা বলবেন কেন? কারণটা কি? ব্যাখ্যা আছে। কেন কারণ জানেন? জিহাদে যদি মুসলমানরা না যেতে, মুসলমানরা যদি জিহাদে হেরে যায়,
আপনি যদি দুনিয়া থেকে চলে যান, নামাজটা পড়বেন কেমনে? আর বেঁচে থাকলে তো নামাজ পড়তে পারবেন। কথা কি বোঝা যায়? মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, সবই থাকলো, মনে করেন সবই আছে, মসজিদ মাদ্রাসা সব আছে। এখন কাফেররা জিতে গেল, মুসলমানরা হেরে গেলাম, মনে করেন আমরা হেরে গেলাম। এই বাংলাদেশটা ধরেন, মসজিদ মাদ্রাসা সব আছে, কিন্তু যুদ্ধে আমরা হেরে গেলাম, কাফেররা জিতে গেল। কাফেররা যদি জিতে যায়, রাষ্ট্র যদি কাফেরদের হাতে চলে যায়, আর ওই কাফেররা যদি বলে মসজিদ মাদ্রাসায় তালা লাগাও, কোনো লোক যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, এটা যদি কোনো বাহিনীর লোক, প্রশাসনের লোক যদি দেখে, তাকে ব্রাশ ফায়ার করে গুলি করে মারা হবে। বলেন দেখি, নামাজ পড়তে পারবে কেউ? কথা কি বুঝতেছেন আপনারা? কেউ রোজা রাখতে পারবে? কেউ হজে যেতে পারবে? এই জন্য দেখেন, মানুষ ইসলামটা বোঝে না। এই জন্য আল্লাহ কি করলেন? নামাজ স্থগিত। আরে জিতলে নামাজ ইচ্ছা মতো সময় নিয়ে বড় বড় কিরাত পড়ে, তিলাওয়াত করে, ইচ্ছা মতো প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? কিন্তু যদি আপনি হেরে যান, কাফেররা যদি জিতে যায়, মসজিদ থাকবে, সবই থাকবে, বেটা তুমি নামাজ পড়ার সাহস পাবা না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রোজার চেয়েও দিন কায়েম বড় আমল নাকি? তাহলে শুনে নেন প্রিয় ভাইয়েরা, মাহে রমজানের রোজার চেয়েও সম্মানিত ভাইয়েরা আমার, দিন কায়েমের আন্দোলন করাকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসে। কি যুদ্ধ? কত তারিখে বলতে পারবেন? 17ই রমজান। সুবহানাল্লাহ বলেন। ফরজ রোজা চলছে। বদরের যুদ্ধ সংগঠিত যেদিন হয় 17ই রমজান, ঠিক দুপুরবেলা মাথার উপরে যখন সূর্যটা এসে গেছে, হঠাৎ জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে ঘোষণা করে দেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইন্নাহু ইয়াউমু কিতাল ফা আফতারু। জিবরিল আমিন বলে দিলেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফা আফতারু, আজকে লড়াইয়ের দিন, আজকে জিহাদের দিন, সুতরাং আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, তোমরা সবাই রোজা ভঙ্গ করো, রোজা ভঙ্গ করো। ফা আফতারু, সুতরাং ইফতার করো। ইফতার করা মানে কি? সাহাবীরা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথার উপরে সূর্য, এই দুপুরবেলা আপনি রোজা ভঙ্গ করতে বলেন? অথচ কয়েকদিন আগে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আপনি নবী বলেছেন, বিনা কারণে রোজা ভঙ্গ করা যাবে না, রোজা ভঙ্গ করা বড় গর্হিত কাজ, বড় কবিরা গুনাহ হয়ে যাবে। অথচ আপনি নিজেই আজকে আমাদেরকে রোজা ভঙ্গ করতে বলছেন, কারণটা কি? নবীজি বলেন, সাহাবীরা শোনো, আজকের এই মুহূর্তে যারাই রোজা ভাঙবে, তরল আর খাবার যারাই খাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, আজকে এই সময়ে যারাই রোজা ভাঙবে তাদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকবে। দেখছেন, যারা আজকে রোজা ভাঙবে আল্লাহ তাদের প্রতি আজকে বেশি খুশি থাকবেন। সুবহানাল্লাহ। কেন? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, পানি আর খাবার যা আছে খা, তোরা 313 জন, ওরা 1000 জন, ওদের অস্ত্র সবার হাতে হাতে, আর তোদের অস্ত্র মাত্র 8টা। যুদ্ধ করতে হবে তো, লড়াই তো করতে হবে, সুতরাং খেয়ে নে, একটু শক্তি সাহস নিয়ে যুদ্ধ কর। আগে বিজয় অর্জন করতে হবে, তারপর গোটা জিন্দিগি আরামে আয়েসে বছর বছর এমনকি নফল রোজা রাখতে পারবি। আর যদি আজকে হেরে যাস বদর যুদ্ধে, আবু জেহেল যদি জিতে যায়, জনমের তরে রোজা রাখা তো দূরের কথা, পৃথিবীতে আল্লাহ নাম ডাকার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা কি বোঝা যায়? আচ্ছা, করোনার সময় আমাদের পুতুলের মা মসজিদে যাওয়া বন্ধ করে দেয় নাই? কথা বলেন না কেন? দেয় নাই? আর একটু কঠিন যদি হতো, মসজিদে যদি তালা ঝুলাইয়া দিত, আর যদি গার্ড রাখতো পুলিশ বাহিনী বন্দুক নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহর কোনো বান্দা মসজিদে যাইতো? ওরে বাবা, কিছু বান্দা তো খুশিতে একেবারে আত্মহারা হতে, যাক নামাজের পড়া লাগবে না। হ্যাঁ,
একেবারে হাসরের ময়দানে উত্তর রেডি, জবাব রেডি। আমরা নামাজ পড়তে চাইছিলাম, আল্লাহ হাসিনাই তো পড়তে দেয় নাই। ঠিক কিনা বলেন? তো রাষ্ট্র যদি চায়, কোরআনের মাহফিল হাসিনা সরকার বন্ধ করে দেয় নাই। রাষ্ট্র যদি চায়, যদি ঘোষণা করে দেয় বাংলার কোনো ময়দানে এভাবে কোরআনের আলোচনা চলবে না, সরকারি ইমামরা সরকারি ওয়াজ করবে, টিভির পর্দায় আপনাদের শুনতে হবে। আব্দুল বারীর ক্ষমতা আছে। আমাদের যে ভাই এই যে সাবিবুর রহমান সাহেব, যিনি আজকের এই যে আয়োজনের করেছেন, যিনি, তার ক্ষমতা আছে যে একটা মাহফিল করে। তাহলে রাষ্ট্রটা হতে হবে ইসলামের পক্ষে। কথা কি বুঝতেছেন? দিন কায়েম করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েম হয়ে যায় প্রিয় ভাইরা, তাহলে আপনি সাকসেস, ইসলাম সাকসেস, সব আমল আপনি করতে পারবেন। আর যদি দিন কায়েম না হয়, নামাজ রোজা হজ যাকাত করার পরেও আমি প্রকৃত মুমিন হতে পারবো না। কেন? বাধ্য হয়ে ঘুষ দিতে হবে, বাধ্য হয়েই 2 নম্বরই কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? বাধ্য হয়েই আমরা বাম পাশ দিয়ে চলতেছি, চলার কথা কোন পাশে, কিন্তু বাধ্য হয়ে বাম পাশে চলছি। রিটায়ারমেন্টের টাকা, অবসরে যারা যায় তাদের টাকাটা তাদের হক। বাধ্য হয়েই যারা রিটায়ারমেন্ট করে, অবসরে যারা যায়, বাধ্য হয়েই টাকা দিয়ে, ঘুষ দিয়ে তার রিটায়ারমেন্টের টাকা নিয়ে আসতে হয়, তাছাড়া উপায় নাই। ছোট্ট একটা হাদিস বলে মোনাজাত দিয়ে দিব প্রিয় ভাইয়েরা। খারাপ লাগছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এই একটা হাদিস বলেই মোনাজাত দিয়ে দেব প্রিয় ভাইয়েরা আমার। বিশ্বাস করেন, আজকের রাতটাই আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই যে বসে আছি, বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবো কোনো গ্যারান্টি নেই। বাসা থেকে এসেছেন, ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে বলেছেন ওয়াজ শেষে ফেরার পথে তোমার জন্য বিস্কিট নিয়ে আসবো, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। এই যে বলে আসছেন, এটা যে নিয়ে বাড়িতে পৌঁছতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? প্রিয় ভাইয়ের আমার, জীবনের শেষ আলোচনা হিসেবে আজকের এই আলোচনাটিকে মনোযোগ দিয়ে শুনে যান প্রিয় ভাইয়েরা। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আর নিয়তটা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। প্রিয় ভাইয়ের আমার, একটা হাদিস শুনে যান। দিন কায়েমের পক্ষে কাজ করা কত বড় আমল। তিরমিজি শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকালবেলা একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী ওই মরুভূমির ওপারে দূরবর্তী একটা গ্রামে বাস করে। গত রাতে আপনার সেই সাহাবী মারা গিয়েছে, গত রাতে আপনার সেই সাহাবী মারা গিয়েছে। আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মৃত্যুর খবরটা শোনার পরে আবু বকরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। আবু বকর, ওসমান, হযরতে আলী, ওমর, ও হযরতে আবু বকর, ওমর, কোথায় কোথায়, চলো চলো, তাড়াতাড়ি করে চলো, আমার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে, অনেক দূরের পথ, তার বাড়িতে যেতে হবে। আমি বিশ্বনবী আমার সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। জান্নাতি নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে রওনা করেছেন মৃত ব্যক্তির বাড়ির দিকে। প্রিয় ভাইয়েরা, ওই মৃত ব্যক্তির গ্রামে যখন তিনি ঢুকে পড়লেন, ওই গ্রামের অন্য একজন মুসলমান সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন সাহাবীদেরকে সাথে নিয়ে হঠাৎ করে আমাদের গ্রামে? কি উদ্দেশ্যে আপনি এসেছেন? ঘটনাটা কি? কোনো খবর দেন নাই, কোনো সংবাদ দেন নাই। আপনি যে আসবেন যদি আগে ভাগে খবর দিতেন, আমরা আপনাকে শুভেচ্ছা জানাতাম, সম্বর্ধনা দিতাম। নবী বললেন, সাহাবীরা, তুমি কি শোনো নাই? তোমাদের এই গ্রামে গত রাতে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি কি সেই সংবাদ শোনো নাই? ও আমার সাহাবী, আমি তো ওই মৃত সাহাবীর জানাজা নামাজের ইমামতি করার জন্য চলে এসেছি। এই গ্রামের এই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা নামাজ পড়তে আপনি এসেছেন? আপনি তো জানেন না নবীজি, যার মৃত্যুর খবর শুনে আপনি এসেছেন,
ওই ব্যক্তি মোটেও ভালো লোক নয়। যদিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে, যদিও মুসলমান হয়েছে, কিন্তু নবীজি ওই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা করে নাই, জীবনে দান সদাকা করে নাই, জীবনে ভালো কোনো আমল করে নাই। তার বাড়ি তো আমার বাড়ির পাশে, সে আমার প্রতিবেশী, সে মারা গিয়েছে, আপনি তার জানাজা নামাজ পড়াতে চান? না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জানাজা আপনি পড়াবেন না। কারণ কালেমা পড়েছে ঠিক, জীবনে কোনো ভালো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জানাজা যদি পড়াতেই হয়, আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, কোন সাহাবীকে দিয়ে পড়ায়া দিবেন, আপনি তার জানাজা পড়াবেন না। কারণ আপনি জান্নাতি নবী, জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়ানো শোভনীয় হবে না। কথা বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন, বললেন, সাহাবীরে বাধা দিও না, বাধা দিও না, আগে মৃত ব্যক্তির বাড়িতে যেতে দাও, আগে যাই, আগে পরিস্থিতি বুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। গিয়ে দেখলেন সব কিছু কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজটা বাকি। দাফন কাফন সব শেষ, কাফন পরানো শেষ, এখন শুধু দাফন করা হবে, জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করলেন। পাড়া প্রতিবেশী, ওই এলাকার আশেপাশের মুসলমান যারা ছিল, দুই একজন করে আসতে শুরু করলো জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। বেশ কিছু লোক যখন একত্র হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছিল। আমি যখনই তার মৃত্যুর সংবাদ শুনেছি, আমি দেরি করি নাই, দৌড়ে এসেছি, ছুটে এসেছি, আমার এই সাহাবীর জানাজার ইমামতি আমি করব, এই জন্য এসেছি। ও আমার সাহাবীরা, কিন্তু আমি তোমাদের গ্রামে যখন আসলাম, আসার পরে কয়েকজনের কাছে আমি শুনতে পেলাম, কয়েকজন ব্যক্তি আমাকে এই খবরটা দিয়েছে, এই যে খাটিয়ার উপরে যিনি শুয়ে আছেন, এই সাহাবী আমার যে ব্যক্তি গত রাতে মারা গিয়েছে, এই ব্যক্তি নাকি জীবনে কোনো নামাজ পড়ে নাই, জীবনে রোজা করে নাই, জীবনে হজ যাকাত কোনো ভালো আমল নাকি করে নাই। এই কথা শোনার পরে আমি নবী বড় ব্যথিত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। ও আমার সাহাবীরা, এই গ্রামের সাহাবীরা, তোমাদের পাশের লোক, তোমাদের বন্ধু লোক, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবে নাকি? একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবে নাকি? কে আছে এমন? একটা ভালো কাজের সাক্ষী দাও। এই মৃত ব্যক্তি জীবনে একটা ভালো কাজ করেছে, একটা সাক্ষী শুধু দাও। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে রইলেন, সবাই নীরব নিস্তব্ধ। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে মৃত ব্যক্তি খাটিয়ার উপরে শুয়ে আছে, তার জীবদ্দশায় ওই ব্যক্তি একটা ভালো কাজ করেছে, আমি সেটা নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? একটা ভালো কাজের সাক্ষী পাওয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী আমার দেরি করো না, দেরি করো না, দেরি করো না। সাহাবী রে বলো বলো, এই সাহাবী আমার কি ভালো কাজ করেছে? এই মৃত সাহাবী কি ভালো কাজ করেছিল একটু বলো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করেছি, যুদ্ধ করেছি, কাফেরদেরকে কেটে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমরা কালিমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে নিয়েছি। কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে জিহাদের ময়দানে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা মুজাহিদরা বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছিলাম।
প্রতিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আমরা যাত্রা বিরতি করলাম, পাশে একটা মরুভূমি পেলাম, মরুভূমিতে তাঁবু স্থাপন করলাম। রাত যখন শেষ হয়ে যাবে আমরা আবার যাত্রা শুরু করব বাড়ির দিকে। রাত কাটাবার জন্য আমরা পথের ধারে একটা মরুভূমিতে তাঁবু স্থাপন করলাম। আমরা মুজাহিদরা যুদ্ধ করে ফিরতেছি, আমাদের কারো হাত কাটা, কারো মাথা বাটা, আমরা অসুস্থ, আমরা আহত মানুষ, কারণ যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা এরকম একটা মরুভূমিতে তাঁবু স্থাপন করে আমরা যখন শুয়ে পড়লাম ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিলাম, ঠিক এমন মুহূর্তে পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীর গর্জন শুনে আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। আমরা শোয়া থেকে সবাই উঠে দাঁড়ালাম। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, আমরা ভয় পেয়ে গেলাম। আমরা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, আমরা বুঝতে পারি নাই। আমরা তাহত মানুষ, আমরা মুজাহিদ মানুষ, আমরা তো অসুস্থ মানুষ। আমরা যখন ঘুমিয়ে পড়ব, ওই হিংস্র প্রাণীরা যদি আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়ে, তখন তো আমাদেরকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। এই ভয়ে আমরা বড় আতঙ্কিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর দরবারে, আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত পেতে দিলাম। আমরা সমস্ত মুজাহিদরা আল্লাহর কাছে মুনাজাতে শামিল হয়ে গেলাম। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা তোমার নবীর, তোমার হাবিবের মুজাহিদ সাহাবী জিহাদের ময়দানে গিয়েছিলাম। আল্লাহ তুমি তো সবই জানো, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, বুঝতে পারি নাই এমন একটা জায়গায় তাঁবু স্থাপন করেছি, পাশেই হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। যদি ঘুমিয়ে যাই আর ওই হিংস্র প্রাণীরা যদি আমাদেরকে খাবলে খেয়ে নেয়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আল্লাহর কাছে আমরা একজন সাহায্যকারী চাইলাম, কারণ এখন সাহায্যের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আল্লাহর কাছে আমরা একজন সাহায্যকারী চাইলাম। দোয়া মুনাজাত শেষ করতে না করতেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে অচেনা অজানা অজ্ঞাত এক যুবক হাতে একটা লাঠি নিয়ে আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কে তোমরা, কি তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো আর কোথায় বাজাচ্ছ? আমার বাড়ির সামনে, আমার গ্রামে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো, কি তোমাদের পরিচয়, তাড়াতাড়ি বলো। আমরা বললাম, ও হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। এই পরিচয়টা যখন আমরা দিলাম, তখন ওই যুবক ডাক দিয়ে বলে, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, ও নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না। তোমরাও জেনে খুশি হবে, এই যে আমি অদম এক আল্লাহর গোলাম, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, আমি অধম, আমিও তোমাদের সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না ও সাহাবীরা, চিন্তা করো না। জিহাদের ময়দান থেকে তোমরা ফিরতেছ, আমার গ্রামে তোমরা আশ্রয় নিয়েছ। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ভয় পাবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আজকের রাত, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে শোয়াইয়া দিলেন। আমরা শুয়ে পড়লাম। হাতে লাঠিটা নিয়ে ওই যুবক ব্যক্তি তাঁবুর চারপাশে হাঁটতে লাগলো, ঘুরতে লাগলো।
আর হিংস্র প্রাণীদেরকে বলতে লাগলো, হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে, আমাদের গ্রামে কারা এসে তোরা তো চিনিস না। আল্লাহর নবীর মুজাহিদ সাহাবী জিহাদের ময়দান থেকে এসেছে। ও হিংস্র প্রাণীরা শোন, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের চেয়ে আল্লাহর কাছে এর চেয়ে বড় দামি গোলাম আর কেউ নাই। এমন সম্মানিত গোলাম আল্লাহর কাছে আর কেউ নাই। মুজাহিদদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই মুজাহিদরা এসেছে, তারা ক্লান্ত শ্রান্ত মানুষ, তারা ঘুমাবে। খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। হিংস্র প্রাণীরা, যদি খুব ক্ষুধা লেগে যায় তবে আমাকে খেয়ে নে, কিন্তু খবরদার নবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুমিয়ে পড়েছি। ফজরের ওয়াক্তে যখন আমরা জাগলাম, জাগার পরে দেখলাম তখন পর্যন্ত ওই যুবকটা তাঁবুর চারপাশে হাঁটতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সারাটা রাত ওই যুবক আমাদেরকে পাহারা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছে, মুজাহিদদেরকে যে যুবক একটা রাত পাহারা দিয়েছে, সেই যুবক আর কোনো যুবক নয়। ওই যে আপনার পাশে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, ওই রাতে সারাটা রাত পাহারা দিয়েছেন তিনি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও। আমি নবীজি এই সাহাবীর জানাজার ইমামতি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেআমল লোক যে জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ যাকাত কোনো আমল নাই, এই লোকের জানাজার ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করলেন। কি খুশনসিব, কি খুশনসিব সেই সাহাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করলেন। পাবনা জেলার মুসলমানেরা কান লাগিয়ে শোনেন। শুধু কি তাই নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষে সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে তিনি বহন করে কবর পর্যন্ত গেলেন। জান্নাতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবর পর্যন্তই নিয়ে যান নাই, তিনি নিজে কবরে নেমে গেলেন। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সাহাবীর কবরে নেমে গেলেন, লাশটা নিজ হাতে কবরে শোয়া দিলেন। এরপরে মুখের মাথার পাশের কাপড়টা তিনি খুলে ওই সাহাবী মৃত সাহাবীর কপালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুমু এঁকে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর কি খুশনসিব, জান্নাতি নবী জান্নাতি ঠোঁট দিয়া কপালে চুম্বন করলেন। শুধু চুম্বনই করলেন না, প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাজ যখন শেষ হয়ে গেল, কবরের কাজ, দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা সাথে আছেন। কবরের কাজ যখন শেষ, বালি আর পাথরগুলো দিয়ে কবরের কাজটা যখন একদম কমপ্লিট হয়ে গেল, সাহাবীরা সবাই পাশে, সমস্ত সাহাবীর সামনে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে লক্ষ্য করেন ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কবরবাসীর কবরের মাঝখানে নবীর ডান হাত এভাবে রাখলেন, নবীর ডান হাত কবরের মাঝখানে রাখলেন। সমস্ত সাহাবীরা উপস্থিত, তারা সবাই দেখতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কবরের মাঝখানে ডান হাত এভাবে রাখলেন। তিনি ডান হাত এভাবে রেখে বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, সাহাবীরে, ও সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, আহলিন নার। তোমার বন্ধুরা বলেছে তুমি আহলিন নার। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম, চাবি তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, নবী বললেন, আমি নবী সাক্ষী দিলাম রে, তুমি বিনা হিসাবে জান্নাতি।
প্রশ্ন করতে চাই, পাবনা জেলার মুসলমানেরা, ওই ব্যক্তি জীবনে নামাজ পড়েছে নাকি? ওই ব্যক্তি জীবনে রোজা করেছে নাকি? ওই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করেছে নাকি? কোনো ভালো আমল করে নাই। একটা রাত শুধু দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিল, সাপোর্ট করেছিল, একটা রাত শুধু সহযোগিতা করেছিল। ও আমার প্রিয় ভাইরা, একটু আগেই তো একটা হাদিস বলেছিলাম, নবীজি বলেছেন দুগ্ধ দহন করার মতো এতটুকু সময় যদি কেউ দিন কায়েমের পথে ব্যয় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকেও প্রমাণ হয়ে যায় শুধুমাত্র একটা রাত দিন কায়েমের মুজাহিদদেরকে, সৈনিকদেরকে একটা রাত পাহারা দেবার কারণে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া নবীর মুখ দিয়া দুনিয়াতেই জান্নাতের ঘোষণা করে দিয়েছে। এটা হলো সেই আমল, দিন কায়েমের আন্দোলন। মুসলিম হবেন, আল্লাহ বলতেছেন 2 নম্বর আমল হচ্ছে মুমিন হতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই দিন কায়েমের আন্দোলন করলে প্রিয় ভাইয়ের আমার, আপনাকে কেউ রাজাকার বলবে, সন্ত্রাস বলবে, জঙ্গি বলবে, মাস্তান বলবে, কে কি বলবে সেটা দেখার বিষয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ফরজ জান্নাতে যাবার নির্ভরযোগ্য আমল এটা আমাদেরকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? কে কি বলে বলুক, দেখার বিষয় না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই গোলামদেরকে ভালোবাসি, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের লড়াই করে। সুবহানাল্লাহ বলবেন। কার ভালোবাসা চান, আল্লাহর না পৃথিবীর? পৃথিবীর সব মানুষ ঘৃণা করুক, আমাদের যায় আসে না, আমরা ভালোবাসা চাই কার? সুতরাং দিন কায়েমের আমল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, মোনাজাত করে যান, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা আমার, তাহলে কয়টি আমলের কথা বলছিলাম? 10টি আমল। 1 নম্বর মোমেন হতে হবে, আর মোমেন হতে গেলে দিন কায়েমের আন্দোলন করতে হবে। কথা কি বুঝতেছেন? 3 নম্বর আমল, শুধু আমি আমলগুলো বলে দিচ্ছি, মনে রাখবেন। 3 নম্বর আমল ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর নির্দেশ পালনকারী হতে হবে, বিনয়ী হতে হবে, আল্লাহর বিধানের কাছে সব সময় কি করতে হবে? হাজির থাকতে হবে, পেশ করতে হবে সব সময় গোলাম হিসেবে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সাদিকিন বান্দা হতে হবে, মানে সত্যপন্থী হতে হবে, সত্যবাদী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, সবরকারী হতে হবে, ধৈর্য ধারণকারী হতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। এরপর আল্লাহ তাআলা বলেন সবরকারী হবার পর তোমাদেরকে হতে হবে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, তোমাদেরকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, অনুগত হতে হবে। কার? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তোমাদেরকে সদাকাকারী হতে হবে, সদাকাকারী, দানকারী হতে হবে। দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, কোরআনের মাহফিলের জন্য দান করার দরকার আছে না নাই? ভাই, ওই যে ব্যাগগুলো ছেড়ে দেন, আপনারা একটু যথাসাধ্য চেষ্টা করবেন এই আমলটা এখনই হয়ে যাক। 50, 100, 200 যে যা পারেন বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন যে কি মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তোমাদেরকে সদাকাকারী হতে হবে, দানকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, তোমাদেরকে রোজা পালনকারী হতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। এই 10টি আমল যারা করবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন, ওয়া আজরুন আযীমা, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই আমলগুলো করার জন্য আমাদেরকে সহজ করে দিন, বলেন আমিন। দেন, বেশি করে দেন।